হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দিনটা ছিল সোমবার, আর এটা হলো শ্রাবণের শেষ সোমবার। বুঝতেই পারছো কত লেট করে ভিডিওটা পোস্ট করছি। প্রথমে তো ভাবছিলাম ভিডিওটা আর পোস্টই করব না, তারপরে ভাবলাম না থাক, যখনই তুলেই রেখেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কলকাতা গেছিলাম দুদিনের জন্য, তোমরা তো দেখেছই, আর আগের ব্লগে শেয়ারও করেছি, চলেও এসেছি বাড়ি। আর এটা হলো পরের দিন সকালে, মানে সোমবার দিন সকালে, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টানও সেরে নিয়েছি, দিয়ে এখন রেডি হচ্ছি। শাড়িটা পরছিলাম, কিছুতেই না আঁচলটা আর করতে পারলাম না, অনেকক্ষণ ট্রাই করে করে না পেরে ওই এক পিন করেই রেখে দিয়েছি। রেডি হচ্ছি, মন্দিরে যাব আজকে, না সোনার চুলটাও নামাবো আর মন্দিরে পুজো দেবো। তো এই যে এদিকে আমি একদম রেডি, আর সোনাকেও রেডি করিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই তো আগেই রেডি হয়ে গেছে, মানে আমার আগেই। তো গেছিলো একটু মার্কেটের দিকে মন্দিরের জন্য কিছু ফুল মালা ওইগুলো আনতে। তারপরে তোমাদের দাদাভাই আসতে চলে এসেছি মন্দিরে, আর এসেই সোনাই যে বসে পড়েছে এই ষাঁড়টার কাছে। তো মন্দিরে ঢোকার মুখে দুটো ষাঁড় রয়েছে, আর সোনা তো প্রত্যেক দিনই এখানে এসে এই ষাঁড়গুলোর পিঠেই বসে থাকে। আর তোমাদের দাদাভাই যে মালাগুলো এনেছিল ওইগুলোই দেখো দুটো ষাঁড়কেও পরিয়ে দিয়েছে, আর মানে ঠাকুরকে যেটা দেওয়ার সেটা ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছে। আর এটা হলো সোনার লাস্ট লুক, মানে চুল অবস্থায়। সত্যি ওর চুলগুলো দিয়ে দেওয়া হবে, মানে আমার তো প্রচণ্ড মন খারাপ করছিল। তো যাই হোক, কিছু করার নেই, চুল তো দিতেই হবে। আর সকাল সকাল দেখো এদিকে পুজো শুরু হয়ে গেছে, যেহেতু সোমবার বলে কথা, মন্দিরে একটু ভিড় হয়। আর আমরা অপেক্ষা করছিলাম মানে নাপিতের জন্য, এলে চুল নামাবো, স্নান টান করিয়ে তারপরে পুজো হবে। তো তার জন্য অনেকক্ষণ এই যে বসেছিলাম, নাপিতের এখনও দেখা নেই। আর এই যে আজকে অনেকে বাঁক নিয়ে যাচ্ছিলো, তো ওগুলোই বসে বসে দেখছিলাম। জল আনতে যাচ্ছে, এনে আসবে, ঠাকুরের মাথায় জল ঢালবে। তো চলো এখন কখন দেখি নাপিত মশাই আসে। তো ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে এই যে নাপিত এসে পৌঁছেছে। আর আসতেই সোনাকে নিয়ে ওর পাপা বসে পড়েছে চুল নামাতে। দেখো কোলে কেমন জুজু হয়ে বসে রয়েছে, সামনে একটা মোবাইলে কার্টুন চালিয়ে দিয়েছে, আর হাতে না দুটো চকলেট ওর পাপা ওকে কিনে দিয়েছিল, ওটা নিয়েই কেমন জুজু হয়ে বসে রয়েছে। প্রথমে যখন আসছিলাম, মানে আগের দিন থেকেই ভাবছিলাম হয়তো প্রচুর কান্নাকাটি করবে, মাথা ভীষণ নাড়াবে, তো ওগুলো কিন্তু ও কিছুই করছে না। দেখো কিভাবে চুপটি করে একদম যেন ভয়ে ভয়ে বসে রয়েছে, আর সামনে কার্টুন দেখছে। মা তো এসছে মন্দিরে, বাবাও এসছে দেখার জন্য কেমন করে চুল নামাচ্ছে। আর কি বলতো, যখন চুলটা নামানো হচ্ছিল এত পরিমাণে মনটা খারাপ লাগছিল, তো চুলগুলো এত ভালো লাগতো, বেঁধে দিতাম, পুরো মেয়ে মেয়ে লাগতো ওকে। আর যে দোকানেই যেতাম ওর জন্য জামা কিনতে, ওকে না মেয়ে ভেবে মেয়ের জামাটাই বের করে দিত। তো চুল তো আবার হবে, কিন্তু এই মেয়ের মতো তো আর চুলটা হবে না, ওকে তো আর মেয়ে মেয়ে লাগবেই না। তো যাই হোক, মন খারাপ করে আর কি হবে, চুল তো দিতেই হবে যখন। আর এ গরমে কিন্তু ওর এত পরিমাণে কষ্ট হয়েছে, তো চুল নামাবো নামাবো বলে আর সময় হচ্ছিল না, কারণ আমাদের এত বড় পাড়া না, মানে এই জন্মাসুচ এই মৃতাসুচ চলতেই থাকে। তো অবশেষে চুলটা ওর নামানো হচ্ছে, ওর মাথাটাও এবার একটু ফ্রি হবে। তো আর এই মানে চুলটা নামানোর পরে নাপিত বলছিল ওর মতো নাকি শান্ত ছেলে আর হয় না, একটুও কান্নাকাটি করেনি, একটুও মাথা নাড়ায়নি। নাপিত তো আর জানে না কতটা শান্ত ও। তো যাই হোক, কেমন করে দেখো চুপটি করে মানে চুলটা নামাচ্ছে, মানে বারবার ওকে ডাকছি, বলছি চুলটা কোথায়, ও কিন্তু একটুও সাড়া দিচ্ছে না, আর এদিক ওদিক তাকাচ্ছেও না। তো যাই হোক, চুল মানে নামানো তো প্রায় কমপ্লিট। তো চুল নামানোর পরে ওর রিয়াকশানটা তোমরা এখন দেখো। নেড়ু, নেড়ু তোমার চুল কই? মাথায় হাত দাও, কোথায়? হয় নেই, কোথায় গেল? কোথায় গেল? এই যে দেখো সব এখানে ফেলে দিয়েছি, এখানে এখানে। কোথায়? যা, নেড়ু হয়ে গেছে নেড়ু। সেখানে কে দেখো কাকুটা ছবি তুলছে, দেখো। তো ওদিকে চুল নামানো তো হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে পুকুর ঘাটে। এদিকে সোনাকে স্নান করানো হয়ে গেছে, এটা হলো মন্দিরেরই পুকুর। মানে চুল নামানোর পরে ওই ঘি আবাটা মাথায় মাখিয়ে দিয়েছিল, ওটা তারপরে স্নান করালাম। আর ঘি মাখিয়েছে তো মানে তেল তেলে ভাবটা যায়নি, তো হালকা করে একটু স্নান করিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে মাথায় একটু শ্যাম্পু করিয়ে দেবো। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক, ঠাকুরমশাই ওখানে অপেক্ষা করছে।
এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দেওয়ার সময় খুব বেশি একটা ভিডিও করিনি, কারণ মন দিয়ে পুজোটাই করছিলাম, ঠাকুরকে ডাকছিলাম। আর ওই সময় ভালো করে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না ওখানে, কারণ আমিও বসছিলাম, তোমাদের দাদাভাইও বসছিল, মাও বসছিল ওখানে। তো সেভাবে কাউকে আর পাইনি। তো তারপরে এই যে দেখো পুজো দেওয়া তো হয়ে গেছে। আর তারপরে প্রসাদগুলো এখন তোমাদের দাদাভাই দেখতেই পেলে বিতরণ করছিল ওই যারা জল ঢালতে আসছিল না, আর চেনা জানা যারা ছিল মন্দিরে তাদের সবার মধ্যে। তো আর কি বলো তো, ঠাকুরমশাই সকাল থেকেই তো তাড়া দিচ্ছিল পুজো দেওয়ার জন্য, কিন্তু কি করব, ওই নাপিত আসেনি, আসতে দেরি করলো। আর কি বলো তো, অনেকে তো আসবে আজকে জল ঢালতে, ভিড়ও হয়ে যাবে, এই জন্য ঠাকুরমশাই আগের দিন থেকেই বলেছিল একটু তাড়াতাড়িটা আসতে। তো যাই হোক, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো অনেকে চলে এসছে জল ঢালার জন্য। আর আমাদের বাড়ির এই মন্দিরটায় না, বাড়ির মেয়ে বউদের ভেতরে ঢুকে শিবলিঙ্গের মাথায় জল ঢালার না কোনো নিয়ম নেই, এটা প্রথম থেকেই ওদের নিয়ম হয়ে এসছে। তো সেই জন্য ঠাকুরমশাই তার বাড়ি থেকে একটা ছোট্ট শিবলিঙ্গ এনে বাইরে বসিয়েছে, ওটাতেই সবাই এসে জল ঢালছিল। তো যাই হোক, পুজো টুজো দিয়ে চলে তো এসেছিলাম বাড়ি, এসে খাওয়া দাওয়া করেছি, সোনাকেও খাইয়েছি। এখন ওই 10টা মতো বাজে, সোনা দেখো ঘুমিয়ে গেছে, কারণ কোন ভোরে তো উঠেছিল। তো সেই জন্য ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। ওদিকে অনেক কাজ পড়েও রয়েছে, সেগুলোও সারবো। সকাল থেকে কোনো কাজই হয়নি মন্দিরে পুজো দেওয়ার চক্করে। তো দেখো কিভাবে ঘুমিয়ে রয়েছে। আর চুলটা সত্যি নামিয়ে দেওয়ার পরে মুখটা এতটা পরিমাণে ওর পাল্টে গেছে, তো ওটাই বারবার দেখছিলাম। আর মনটা এত পরিমাণে খারাপ লাগছিল, ওর চুলগুলো যখন ছিল হয়তো একটু অসুবিধা হতো ওর, কিন্তু চুলটা নামিয়ে দেওয়ার পরে সত্যি এত খারাপ লাগছিল, আর মুখটা এতটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো তারপরে ও ঘুমিয়ে যেতে না, ঘরে যে কাজগুলো ছিল ওগুলোই সারছিলাম। সকাল থেকে মানে স্নান করার সময় আগের দিন রাত্রে কিছু জামা কাপড়, বেডশিট ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম, কেচে রোদে দিয়েছিলাম। সকাল থেকে রোদটাও তো ভালো হয়েছিল, সব শুকিয়ে গেছে। তো ওগুলো তুলে এনেছি সব, এসে এখন এই যে ভাঁজ করছিলাম। আর এত গরম লাগছিল, কোন সকালে তো স্নান করে নিয়েছি, তো ফ্রিজে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, ওটাই খাচ্ছিলাম আর কাজগুলো সারছিলাম। তো তারপরে এখন বেলা ওই 1টা মতো বাজে, সোনাকে খাওয়াচ্ছিলাম। আজকে তো নিরামিষ, আগের দিনও আমরা নিরামিষ খেয়েছি, আর আজকেও নিরামিষ। তো সোনার জন্য একটু খিচুড়ি বানিয়েছি। নিরামিষ হলে ওই সমস্যা, ওর জন্য যে কী বানাই, তো এই খিচুড়িটাই বানিয়ে দিই। কোনো সময় মন হলে খায়, কোনো সময় আবার খায় না। আজকেও একটু একটু খাচ্ছিল, আবার দেখো বারবার ছুটেও পালাচ্ছিল, ওই সব বদমাইশি করছিল। এখন এই যে দেখো এখানে উঠবে, তার জন্য একটু চিৎকার চেঁচামেচি করছিল। তো চলো এখন ওকে খাইয়ে নিই। এই যে বাবা চলে যাচ্ছে। এই যে দেখ পাপা চলে যাচ্ছে। আয় 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 আয়, চলে পাপা চলে গেল। তুই যাবি? কে রে, যাবি যাবি? কোথায় যাবি? যেও না যেও না, পাপা যাক। পাপা ঘুরিয়েছে তো তোমায়, পাপা নিয়ে যায় না। এই যে পাপা কি খাচ্ছ নেড়ু? পেয়ারা খাচ্ছ? চুল কোথায়? চুল কোথায় তোমার? মাথায় হাত দিয়ে দেখাও, চুল কই? মাথায় হাত দিয়ে দেখাও। নেই নেই, ঠাকুর নিয়ে গেছে, মহাদেব নিয়ে চলে গেছে চুল। তো তোমরা তো দেখতেই পেলে সোনা কীভাবে মানে কান্নাকাটি করছিল, পাপা ওকে নিয়ে যাবে না বলতে। ও না এভাবেই করে, যদি ওর পাপা বাইকটা একবার স্টার্ট মানে শুরু করে দিয়েছে, কিছুতেই আর ঘরে থাকবে না, দৌড়ে যাবে পাপার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য। আর ওর পাপা আসার পর থেকে এত পরিমাণে ঘোরার নেশা ওর বেড়ে গেছে, কিছুতেই থাকবে না, শুধু ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে, এইভাবে কান্নাকাটি করে। মানে আমি মাঝে মাঝে ভাবি, তোমাদের দাদাভাই যখন ডিউটি চলে যাবে আমার কি অবস্থা হবে ওকে নিয়ে, পুরো পাগল হয়ে যাব আমি। তো যাই হোক, সন্ধেবেলায় যে দেখো চা বসিয়েছি, আর একটু মাখনা ফ্রাই করছিলাম ঘি দিয়ে, সোনাকেও একটু দেবো আর আমি কয়েকটা খাবো বলে। তো দেখো সোনা চলে এসছে পাপার সঙ্গে থেকে ঘুরে 1 রাউন্ড, এসেই যে বসে গেছে একটু খেতে। ঠাকুমাকেও দিয়ে দিয়েছিলাম চা, বসে খাচ্ছিল, আর সোনাকে কয়েকটা বিস্কিট আর মাখনা দিয়েছিলাম। তো ওখানে ওরা টিভি দেখছিল আর খাচ্ছিল, আর আমিও একটু চা, বিস্কিট আর কয়েকটা মাখনা নিয়ে বসে গেছি খেতে। তো একদম হালকা খাওয়ার নিয়ে বসেছিলাম। আর এখন দেখো বাবা ছেলে, বাবাও ঘুরে চলে এসছে 1 রাউন্ড। আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে খুব একটা বেশি থাকে না, বেশিরভাগ সময়টাই ওই বাইরে ক্লাবে আড্ডা মেরে বেড়ায়। আর শোনা হওয়ার পর থেকে তবুও একটু সময় বেশি বাড়িতে থাকে আজকাল। আর আজকে না বাড়িতেই যে তালের বড়া বানানো হয়েছে, ওইদিকে মা বানাচ্ছিল, ওইদিকে দেখো বাবা ছেলে মিলে বসে গেছে খেতে।
আর আজকে দেখো কতটা পরিমাণে তালের বড়া হবে বলে মা মাখিয়েছে, ওটাই বলছিলাম। এতগুলো কে খাবে, শুধুই নষ্ট হবে, এতগুলো বানাচ্ছে। হ্যাঁ নামো, পড়ে নাও, পড়ে নাও, পড়াশোনা করে নাও, অনেকদিন পড়াশোনা করনি। হামানা প্রথমে এ ফর আপেল, এ ফর আপেল, বি ফর বল, সি ফর म्याओ, देखते से जाने। सी फॉर से म्याओ जाने। और डी फॉर घाऊ, लालू तो घाऊ। দাও কেমন করে? তুমি পাপাকে পড়িয়ে দাও, পাপাকে পড়িয়ে দাও। হ্যাঁ হামা 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 সারাদিন খালি হাম্মা হাম্মা হাম্মা। এলিফ্যান্ট, ই ফর তা হাতি কেমন করে, হাতি কেমন করে? উ করে, এরকম উ করে। এফ ফর ফ্যান, দেখি হাতি কোনটা, হাতি কোনটা, আর ফ্যান কোনটা, ফ্যান এইটা। বাহ, গ্রেপস, আঙ্গুর কোনটা, আঙ্গুর আঙ্গুর এইটা সব জানে টোটো সোনা। ঘোড়া, ও বাবা তো সবই জানে। ঘড়ি কোনটা, ঘড়ি ঘড়ি আকাশে ওড়ে, এটা তো লায়ন, তো এটা তো, এটা ঘড়ি। লায়ন কিরকম বলে? মাউ। তো ওদিকে বাবা ছেলে মিলে তালের বড়া খেয়ে দেখতেই পেলে অনেকক্ষণ ধরে পড়াশোনা করলো মন দিয়ে। সোনা অনেক কিছু শিখেছে, ওগুলোই তার বাবাকে দেখাচ্ছিল। তো এভাবেই ওরা মানে সময় পেলে এভাবেই না দুষ্টুমি করতেই থাকে। এখন দেখো, এখন খেলায় ব্যস্ত হয়ে পড়েছে বাবা ছেলে মিলে। আর এদিকে আমারও টুকটাক কয়েকটা কাজ ছিল, ওগুলোই সারছিলাম। তো চলো, যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা সবাইকে।